আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 6 তোমাদের বাংলার পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনরিখ হাইনের লেখা এটা আলোচনা করব। তো এটা বাংলায় অনুবাদ করেছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। তো তার যে বক্তব্য তিনি অত্যন্ত সহজ সরল স্বাভাবিক ভাষায় কিন্তু এখানে বুঝিয়েছেন। তো কবি হাইনরিখ বরফের দেশে পাইন গাছের যে ছবি দেখেছিলেন তার সাথে নিজের একটা ভাবনা মিশিয়ে তিনি খুব সুন্দরভাবে এর কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশের কিন্তু একটা খুব সাধারণ একটা সুন্দর ছবি কিন্তু তিনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে পাইন গাছের আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে থাকা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। তো দেখো এবার এখান থেকে পড়ে আমি তোমাদের বলে দিচ্ছি। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। তো কি বলছে দেখো, উত্তরে বুনো বুনো মানে বন্য, নগ্ন পাহাড় পরে, নগ্ন পাহাড় মানে গাছপালাহীন যে ন্যাড়া পাহাড় সেটার কথা বলছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে পরিবেশে পাইন গাছ বরফের কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং দুলে দুলে দিন রাত স্বপ্ন দেখে চলেছে, এটা আমরা বুঝতে পারছি। কেননা নগ্ন বুনো এক পাহাড়ের ওপরে পাইন গাছ কি করছে, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে, সে যেন বরফের কাপড় পরে আছে আর দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে চলছে। তারপরেই দেখো, স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। তাহলে বেদনা কষ্ট আমরা জানি, এগুলো খুব সহজ ভাষায় একদম সিম্পল ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে। রূপলি কাপড়, রূপোর মতো রঙের যে কাপড়। আর মরুতট আমরা জানি মরুভূমির ধারে দাঁড়িয়ে পাইন স্বপ্ন দেখছে মরুভূমির, যে দেশে প্রভাতে সূর্য ওঠে সেই দেশে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরা পাম গাছ ও পাইন গাছের সুন্দর বর্ণনার মধ্যে কবিতার গুরুত্ব বেড়েছে। তো আর কি বোঝা গেছে দেখো, আর এর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা কোথায়, বর্ণনা শুধু পাইন গাছ ও তার পরিবেশ পরিস্থিতি না, এর মধ্য দিয়ে আরও কি যেসব চিরন্তন বেদনা স্বপ্ন প্রকাশিত হয়েছে তার মধ্য দিয়েও কিন্তু এটা অনবদ্য হয়ে উঠেছে। দেখো এখানে একটুখানি বলি যে এই যেটা বলছিলাম যে পরিবেশে পাইন গাছ বরফের কাপড় পরে দাঁড়িয়ে আছে আর দুলে দুলে আমরা কি দেখছি যে দিনরাত স্বপ্ন দেখে চলেছে, সে স্বপ্ন দেখে দূরে মরুভূমি, আর সে দেখে কি সেখানে প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে। আকাশে কি হয়, নয়ন তুলে দাঁড়িয়ে আছে পাইন গাছ, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে থাকার মধ্যেই পাইন গাছের আশা ভরসা স্বপ্ন সব কিছুই। তাহলে সব মিলিয়ে কিন্তু আমাদের যে নামকরণ সেটাও কিন্তু সার্থক। এটা ছোট্ট একটা কবিতা, তাই এগুলো আমি একটুখানি সলভ করে দিচ্ছি। দেখো এখানে 3টে করে অপশান দেয়া আছে। উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে, এটা হবে। তারপরে যেন বরফের কি রূপালি কাপড় পরে, তারপরে দেখো মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। তারপরে জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার। তারপরে দেখো আমি সাইডেই লিখে দিয়েছি পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে, পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে, পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, আকাশে নয়ন তুলে দিন রাত দুলে দুলে কি করে পাইন গাছ স্বপ্ন দেখে। তারপরে এগুলো দেখো, পাম গাছের বুক বেদনায় ভরা কেন, এটা আর আমি লিখিনি, একটুখানি আমি বলে দিচ্ছি। পাম গাছ কি হয়, পাম গাছ মরুভূমিতে জন্মায়, সে দাঁড়িয়ে থাকে মরুতটে তপ্ত অবস্থায়। সে কি চায়, সে যেহেতু গরমের মধ্যে দাঁড়িয়ে থাকে সে শীতলতা চায়, সে স্বপ্ন দেখে কিন্তু তার স্বপ্ন পূরণ হয় না, তাই পাম গাছের বুক বেদনায় ভরে যায়। তারপরে দেখো পাইন গাছ কি স্বপ্ন দেখে,
পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমির পরে এক দেশের, যেখানে প্রভাতে সূর্য ওঠে। সেখানে এক তপ্ত পাহাড়ের ধারে এক পাম গাছ কি করে, বেদনায় বুক ভরে দাঁড়িয়ে রয়েছে। এই স্বপ্ন সে দেখে। আর এগুলো একটু বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? পাইন গাছ যেখানে থাকে তা শীতের দেশ, তার সেখানে ভালো লাগে না। তার ভালো লাগে কি, দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। সে উত্তাপ ও উষ্ণতা চায়। তার কাছে গরম দেশ স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গায় কিন্তু বেশি প্রত্যাশিত। সেই জন্য বরফের দেশের পাইন গাছ আর মরুভূমির দেশের পাম গাছের স্বপ্ন দেখে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট আমি অন্য টপিকের উপর তোমাদের সাথে ভিডিও নিয়ে আলোচনা করব।